ওরা ফেস নিয়ে এদিকে এদিকে কাম কাম এদিকে মুখটা নাও মুখটা নাও এই চলো ভাই এই দেখো আপনি আপনি ভিডিও নিতে না আপনি এক্সপ্লয়েটেশন করছে শ্রমিকদের ন্যায্য পাওনার দাবি জানাতে গিয়ে নিগৃহীত বিধায়ক। শ্রমিকদের ন্যায্য পাওনার দাবি জানাতে গিয়ে নিগৃহীত হলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। ঘটনাটি ঘটেছে শনিবার নদিয়ার কল্যাণীতে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে। ঘটনার সূত্রে জানা গেছে, এদিন শ্রমিকদের ন্যায্য মজুরি পাওনার দাবি জানাতে ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের ডিজিএম অনির্বাণ রায়ের কাছে দরবার করতে যান। এ সময় তৃণমূলের কিছু শ্রমিক নিগ্রহ করেন বিধায়ক অম্বিকা রায়কে। এমনই অভিযোগ বিধায়কের। যদিও বিধায়কের আনা এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল শ্রমিক সংগঠনের দক্ষিণ নদিয়া জেলার সভাপতি সনত চক্রবর্তী। তার পাল্টা অভিযোগ, বিধায়ক বহিরাগত বিজেপি কর্মীদের নিয়ে ফ্যাক্টরিতে আসেন। এরই প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা। তাঁর অভিযোগ, ফ্যাক্টরিতে বিজেপি কর্মীদের নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছেন দলীয় বিধায়ক। বিধায়ক আরও বলেন, কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে শ্রমিকদের যে দৈনিক মজুরি প্রাপ্য তা দেওয়া হয় না। ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের ডিজিএম তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করতে শ্রমিকদের বেতনে কাটছাট করেন। এরই প্রতিবাদে এদিন তিনি আলোচনা করতে আসেন। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। কমপ্লেন্ট আসিল প্রতিনিয়ত যে কল্যাণী ইন্ডিয়ান অয়েলের যে গ্যাস ফিলিং যে প্লান্ট, সেই গ্যাস ফিলিং প্লান্টে ওয়ার্কারদেরকে, যারা নাকি ডেইলি লেবারার, তাদেরকে এক্সপ্লয়েট করা হয়। মাত্র দিনে 300-350 টাকা, কাউকে 400 টাকা করে, এইভাবে প্রায় 100 ওয়ার্কারদের কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, ন্যূনতম যে বেতন সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই ন্যূনতম বেতন তারা দেয় না। আমি ওখানে গিয়ে আমি যে ডিজিএম অনির্বাণ রায় তার অফিসে গেলাম, তাদের কাছে বললাম। উনি প্রথমে অস্বীকার করলো, বলে না এরকম হতে পারে না। তারপরে রাজীব বাড়ি, সে তো বলছে একদমই না, এরকম হতেই পারে না। তারপর আমি যখন নাকি ওয়ার্কারদেরকে জিজ্ঞেস করলাম, তখন ওয়ার্কাররা কিন্তু তার সামনেই বললো যে আমরা 300-350 টাকা, যে ওখানে ছিল তখন। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসার পরে নিচে আসি, তখন সমস্ত ওয়ার্কাররা আমাকে ধরে, আমাকে বলে এরকম এরকম ব্যাপার, আমরা অনেক বছর ধরে কাজ করছি, মাত্র 300 থেকে 400 টাকা করে দেয় পার ডে, আমাদেরকে এক্সপ্লয়েট করা হয়। আমরা কিছু বললে কন্ট্রাক্টর আমাদেরকে সরিয়ে দেবে। আর এই কন্ট্রাক্টরের সাথে ম্যানেজমেন্ট যে রয়েছে, যে রাজীব রয়, যে প্লান্ট ম্যানেজার, কোন দল করে, তৃণমূলের একেবারে পাপেট। ও তৃণমূল করে, ওখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে বসে এই ধরনের এক্সপ্লয়েট করছে, এদের কন্ট্রাক্টরের সাথে যোগ সাজস করে। এবং সেই সাথে অবশ্যই অনির্বাণ রায়ের এখানে হাত রয়েছে, কারণ অনির্বাণ রায়কে যখন নাকি আমি বললাম, তখন উনি বিশ্বাস করছে না। আমি বললাম আপনি চলুন এখন ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন, দেখুন নিচেই রয়েছে আপনার। যখন রাজীব বারোই যখন নাকি ওয়ার্কাররা যখন নাকি বলছিল যে আমাদেরকে এক্সপ্লয়েট করছে, 300 থেকে 400 টাকা করে দিচ্ছে, রাজীব বাড়ি সবকিছু জানে, এই ইনস্ট্রুমেন্ট তখন ক্যামেরার ছবি তুলছিল আমার এক সহকারী, ওটা রেকর্ড হচ্ছিল, কারণ কি ওয়ার্কাররা তো চাক্ষুষ বলছে তার সামনে, কিন্তু সেটাকে তারা ওইটার ক্যামেরা রেকর্ডিং হতে দেবে না। সঙ্গে সঙ্গে একেবারে ঝাঁপিয়ে পড়লো। কে রাজীব বারোই। কোন দল করে বা কোন, আমি শুনেছি, জানি না মানে কোন দলেরই আমি জানি না, তবে আমি শুনেছি ওনার বউ নাকি কাউন্সিলর বা কিছু একটা হবে, তৃণমূলের সাথে রয়েছে। কোথায় রয়েছে? ইন্ডিয়ান কোন সংস্থায় রয়েছে? ইন্ডিয়ান অয়েলের না, ওনার বউ পলিটিক্সের সাথে যুক্ত। উনি প্লান্ট ম্যানেজার। এই প্লান্ট ম্যানেজার হচ্ছে ইনস্ট্রুমেন্টাল, এই সমস্ত করছে, এবং তাকে মদত দিচ্ছে হচ্ছে অনির্বাণ রয় যে ডিজিএম। আমি এর আগেও দুবার ওনাকে বলেছি যে আমার কাছে কিন্তু কমপ্লেন্ট এসেছে, আমার কাছে রেকর্ড রয়েছে, আরও রেকর্ড আছে, যে আপনারা মিনিমাম ওয়েজেস অ্যাক্টের চেয়ে অনেক কম দেন, তার সমস্ত তথ্য কিন্তু আমার কাছে আছে। এটা কিন্তু আমি কিন্তু কমপ্লেন করব, আপনি এটাকে স্টপ করুন। আমাকে দেখেছে ক্যামেরা রেকর্ড করছে, তখন আমি আপনি কেন ক্যামেরা রেকর্ড করলে আপনার কি সমস্যা?
রেকর্ড করলে কোনো সমস্যা হবে না, কারণ ওয়ার্কাররা সামনে বলছে যেটা সত্যি সেটা আপনি মেনে নিন। কোথায়? ইন্ডিয়ানের ভিতরে, ইন্ডিয়ান অয়েলের ভেতরে। কিন্তু সেটা যখনই কি রেকর্ড হচ্ছে তখন তার সমস্ত চিঠি সামনে এসে যাবে, সেই জন্যে ওটাকে ক্যামেরা চিনাচাপটি করে ক্যামেরাটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমি যখন এগিয়ে গেছি তখন মূল বিষয় প্রতিদিন কমপক্ষে 800 টাকা করে পাওয়ার কথা, 800 টাকা করে পাওয়ার কথা, এবং 800 টাকার বেশিও পাওয়ার কথা। সেখানে পাচ্ছে কত? কিন্তু সেখানে মাত্র 300 টাকা, 350 টাকা, 400 টাকা কেউ, এবং এই শয়ে এমপ্লয়ি। এই কাটমানিগুলো টাকা কোথায় যায়? এই কাটমানিগুলো এই রাজীব রায়, এবং এই কাটমানির ভিতরে অনির্বাণ রায় এবং কন্ট্রাক্টর, ওই সাথে সাথে নিশ্চয়ই এর কাটমানি অন্য কোথাও যাচ্ছে, আরো কোথাও। এই রাজীব, দেখুন রাজীব বারুইকে তো আমি তো এক্স্যাক্টলি জানি না কোন দল করে, তবে উনি কি করে, কার সাথে কাটমানি নেয় সেটা আমি জানি না। তবে আমি শুনেছি উনি তৃণমূলের একজন একেবারে পোষা একজন, উনি একজন কাটমানি হোল্ডার, একটা গুন্ডা, এবং তার ব্যবহারের পরিচয় আজকে আমরা পেয়ে গেলাম যে সত্যিও উনি যে গুন্ডা, উনি তৃণমূলের গুন্ডা, ইন্ডিয়ান অয়েল অফিসের মধ্যে বসে তৃণমূলের গুন্ডাগিরি করছে, ওয়ার্কারদের সাথে ক্যামেরা নিয়ে টানা হিসা করছে, তার পুরো কালো চিঠি বেরিয়ে আসবে, সেটা কিন্তু উনি সেটাকে সঙ্গে সঙ্গে করার জন্য, আটকানোর জন্য ওই চিনাচাপটি করছে। এটা অত্যন্ত দুঃখজনক। ইন্ডিয়ান অয়েলের এই ধরনের অফিসাররা সে কি করে এখনো এই প্লান্টে রয়েছে, এত বড় দুর্নীতি করছে, এবং 100-150 এমপ্লয়িজ যদি প্রত্যেকটা এমপ্লয়িজের কাছ থেকে যদি এইভাবে মাসে 14-15 হাজার টাকা যদি তারা আগার শিফন্ড আপ করে নেয়, তাদের কাছ থেকে এক্সপ্লয়েট করে নিয়ে নেয়, 100 এমপ্লয়িজ আপনি ভাবছেন 15-16 লক্ষ টাকা এরা প্রত্যেক মাসে এরা খাচ্ছে। অবশ্যই নিয়ে দ্বারস্থ হব, এবং আমি সমস্ত মিনিস্ট্রিকে জানাবো, এবং এখানকার যে জিএম আছে সেই জিএম কে জানাবো, সমস্ত ভিডিও রেকর্ড, সমস্ত রেকর্ডিং আছে। প্লান্টের ভেতরে ওয়ার্কাররা লেবনীয় ঘটনা, এই ধরনের আচরণ কারা করে আপনারা তো জানেন। আজকে পশ্চিমবঙ্গে এই ধরনের আচরণ কারা করছে? কোনো একটা ইসের প্যাট্রোনেজ না থাকলে এটা করতে পারে না, কারণ গুন্ডা এখানে অফিসে গুন্ডা। ও তো আমার ভয় দেখায়, পুলিশ ধরিয়ে দেবো, আমি কি চুরি করেছি? সাধারণ আমি জনপ্রতিনিধি, তাদের অধিকারের জন্য তার অফিসে গেছি, তার ব্যবহার, তার আচার আচরণ কি, তার চোখের এক্সপ্রেশন কি, আপনি দেখুন রেকর্ডিং এ রয়েছে, ওই সময় রেকর্ডিং করা আছে পুরো ইয়েটা। এই ধরনের আচরণ চলছে। ইন্ডিয়ান অয়েল কল্যাণী বটলিং প্লান্টে এই ধরনের দুর্নীতি আমরা করতে দেব না, এবং সে যেই পার্টিরই হোক না কেন আমরা এটাকে আটকাবই। এবং আজকে করেছি, আমি মিনিস্ট্রিকে জানাবো, একে এখান থেকে ইমিডিয়েটলি সরান, এক্সপ্লয়েট করছে, লেবারদের এক্সপ্লয়েটেশন, আর সমস্ত রেকর্ড নিয়ে আমি দেব। আপনার নাম? অম্বিকা রায়, আমি কল্যাণী বিধানসভার বিধায়ক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।